দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসসিতে যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি হলো শব্দার্থ তত্ত্বের বিভিন্ন সংজ্ঞা। তোমাদের 4টি শব্দার্থ তত্ত্বের সংজ্ঞা রয়েছে। ধরো শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, ইত্যাদি ইত্যাদি আর কি। এরকম 4টে সংজ্ঞা তোমাদের রয়েছে। এই 4টে সংজ্ঞার মধ্যে আমি প্রথমে সংজ্ঞা রেখেছি, তারপর দৃষ্টান্ত এবং তারপর সেই সংজ্ঞাটির সামান্য বিশ্লেষণ তোমাদের সামনে করেছি। তো চলো তাহলে বেশি দেরি না করে আমরা এই 4টি সংজ্ঞা তোমাদের সামনে এখন তুলে ধরবো। চলো তাহলে শুরু করি। আমরা শব্দার্থ তত্ত্বের বিভিন্ন সংজ্ঞা, মানে তোমাদের দেখবে 4টে সংজ্ঞা রয়েছে শব্দার্থ তত্ত্বের। সেই 4টে সংজ্ঞা নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথম সংজ্ঞাটি দেখো, শব্দার্থের উৎকর্ষ। কোনো শব্দ যখন তার বাচ্যার্থ বা মূল অর্থ বা আদি অর্থ থেকে পরবর্তীকালে আরো উন্নত কোনো অর্থ গ্রহণ করে থাকে, তখন শব্দার্থের সেই ধারাকে অর্থের উপকর্ষ বলে। একে শব্দের উন্নতিও বলা হয়। দৃষ্টান্ত দেখো, মন্দির। মন্দির থেকে প্রথমে আমরা বলতাম গৃহ, কিন্তু বর্তমানে আমরা বলি দেবগৃহ, মানে দেবতা যেখানে বাস করে। পলাশ। পলাশ হচ্ছে মাংস ভক্ষণকারী, কিন্তু এখন আমরা বলি বসন্তের ফুল বিশেষ। কুশল মানে কুশ আহরণকারী, কিন্তু এখন কুশল কামনা করা। পঙ্কজ যা পাকে জন্মায়, কিন্তু এখন বলি পদ্ম। আরো দেখো উদাহরণ, রথ চাকাযুক্ত যান, আর এখন জগন্নাথ দেবের ব্যবহৃত যান। অদৃষ্ট মানে অদেখা, আর এখন হচ্ছে ভাগ্য। আহ্নিক মানে হচ্ছে প্রাত্যহিক, এখন আমরা সান্ধ্য ধর্মক্রিয়া। গোধূলি গরুর খুরে উত্থিত ধূলি, বর্তমানে সন্ধ্যা। গবেষণা গরুর খোঁজ, বর্তমানে নতুন বিষয় সন্ধান। দুহিতা দোহনকারিণী, আর এখন কন্যা। দ্বিজ মানে দুবার জন্মানো, বর্তমানে ব্রাহ্মণ। শুশ্রূষা শোনার ইচ্ছা, বর্তমানে সেবা। সারথি রথ চালক, বর্তমানে নায়ক। স্বাক্ষর নিজের অক্ষ, বর্তমানে সই। হরিণ হরণকারী, বর্তমানে মৃগ। হর মানে হরণকারী, বর্তমানে মহাদেব। এবারে সেই শব্দার্থের উৎকর্ষের আমরা বিশ্লেষণ দেখে নেব। প্রত্যেকটি দৃষ্টান্তে দেখা যাচ্ছে আদি যে শব্দটি ব্যবহৃত হতো, বর্তমানে তার পরিবর্তে নতুন আরো একটি শব্দ গৃহীত হয়েছে। এই শব্দটি পূর্বের শব্দ অপেক্ষা আরো বেশি উন্নত, অর্থাৎ উন্নততর ভাব বিস্তার করাই একে আমরা শব্দার্থের উৎকর্ষ বলে চিহ্নিত করেছেন। পরবর্তী সংজ্ঞা দেখো, শব্দার্থের অপকর্ষ। শব্দার্থ পরিবর্তনের ধারা যখন কোনো শব্দ তার আদি অর্থ অপেক্ষা বর্তমানে হীন অর্থে ব্যবহৃত হয়, তখন তাকে শব্দার্থের অপকর্ষ বা অবনতি বলে। দৃষ্টান্ত দেখো, মহাজন। মহাজনের আগে বলতো মহা ব্যক্তি, কিন্তু এখন সুদখোর। পাষণ্ড বৌদ্ধ সন্ন্যাসী, কিন্তু এখন নিষ্ঠুর। রাগ মানে ভালোবাসা, কিন্তু বর্তমানে ক্রোধ। ইতর মানে অন্য, কিন্তু এখন নীচ। ঠাকুর দেবতা, কিন্তু এখন পাচক ব্রাহ্মণ। আরো কিছু উদাহরণ এবং বিশ্লেষণ দেখে নাও। উদাহরণ দেখো, উজবুক মানে উজবেক অঞ্চলের অধিবাসী, কিন্তু এখন নির্বোধ। প্রজাপতি মানে বিধাতা, এখন পতঙ্গ বিশেষ। পিশাচ কাঁচা মাংসাশী, কিন্তু বর্তমানে নিষ্ঠুর। বাড়ন্ত বৃদ্ধিপ্রাপ্ত, বর্তমানে নিঃশেষিত। বন্য মানে বনে জাত, বর্তমানে বুনো। দেখো প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে শব্দগুলির আদি রূপ অপেক্ষা বর্তমানে তার ব্যবহারগত যে রূপ, সেই রূপের অবনতি ঘটেছে। তাই এদেরকে বলা হয়েছে শব্দার্থের অপকর্ষ বা অবনতি। এবারে দেখো শব্দার্থের বিস্তার বা প্রসার। শব্দ যখন তার মূল বা আদি অর্থকে অতিক্রম করে প্রসারিত অর্থে ব্যবহৃত হয়, তখন তাকে
শব্দার্থের বিস্তার বা প্রসার বলে। দৃষ্টান্ত দেখো, কালি। কালি মানে কালো রং, বর্তমানে যে কোনো রঙের কালি। প্রবাস, বিদেশে থাকে যে, বর্তমানে বিদেশ। বনস্পতি, যে গাছে শুধু ফুল হয়, বর্তমানে বৃহৎ বৃক্ষ। সাগর, সগর বংশীয়, বর্তমানে সমুদ্র। আরও কিছু উদাহরণ দেখে নাও। সত্য মানে নিজস্বতা, কিন্তু বর্তমানে মালিকানা। কুশীলব, কুশ ও লব, বর্তমানে নাটকের চরিত্র। প্রসাদ, সৌম্যভাব, বর্তমানে অনুগ্রহ। ফলার মানে ফলাহার, বর্তমানে ভোজ খাওয়া। বর্ষ মানে বৃষ্টি, বর্তমানে বৎসর। সাপদ মানে কুকুরের মতো পা, কিন্তু বর্তমানে মাংসাশী হিংস্র পশু। বিশ্লেষণ দেখে নাও। প্রত্যেকটি উদাহরণে দেখা যাচ্ছে যে শব্দটার মূল অর্থ বা সীমাবদ্ধ অর্থ অতিক্রম করে আরও প্রসারিত অর্থ গ্রহণ করেছে, তাই এদেরকে বলা হয়েছে শব্দার্থের প্রসার। এবারে দেখো অর্থের সংকোচ। শব্দার্থ পরিবর্তনের ধারায় কোনো শব্দের বৃহত্তর অর্থের মধ্যে যদি কোনো একটি অংশকে গ্রহণ করা হয়, তখন সেই পরিবর্তনকে শব্দার্থের সংকোচ বলে। পূর্বে যে অর্থে কোনো সমষ্টি বোঝাতো, কোনো ব্যাপকতা নির্দেশিত হতো, বর্তমানে তা না বুঝিয়ে একটিমাত্র খণ্ড অর্থকে গ্রহণ করলে তাকে শব্দার্থের সংকোচ বলে। দৃষ্টান্ত, অন্ন, যা খাওয়া হয় কিন্তু বর্তমানে ভাত। সম্বন্ধী মানে সম্পর্কিত, বর্তমানে শ্যালক। বাউল থেকে বাতুল, বর্তমানে বিশেষ সাধক সম্প্রদায়। কৃপণ মানে কৃপার পাত্র, বর্তমানে ব্যয়কুণ্ঠ। আরও কিছু উদাহরণ দেখে নাও। ঘাস মানে খাদ্য তৃণ। আর 6 নাম্বার দেখো, মানে ঘাস থেকে প্রথমে ছিল খাদ্য, তারপর হয়ে গেল তৃণ। 6 নাম্বার মহোৎসব, মহান উৎসব, কিন্তু বর্তমানে বৈষ্ণবদের বিশেষ উৎসব। বিলাত থেকে বিদেশ, বর্তমানে ইংল্যান্ড গমন। জলদ থেকে জলদাতা, বর্তমানে মেঘ। কাগজ, লেখার উপকরণ, বর্তমানে খবরের কাগজ। প্রদীপ, প্রকৃষ্ট রূপে যা দীপ্তি পায়, বর্তমানে মাটির তৈরি আলোকবর্তিকা। বিশ্লেষণ দেখো, প্রত্যেকটি দৃষ্টান্তে দেখা যাচ্ছে একটি শব্দ তার মূল যে অর্থ ছিল সেই অর্থকে গ্রহণ না করে বর্তমানে সামান্য একটি অর্থ গ্রহণ করেছে। এর ফলে শব্দার্থের সংকোচ হয়েছে।